বসো 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 ভাই বসো। এই বসুন ভাই বসুন। যাদের পাছায় ফোঁড়া আছে তারা বসবে না, তারা দাঁড়িয়ে থাকবে। এমনি লোক দাঁড়াবে কেন? এই বসো। এই কে মাছের উপরে বসে? বসো বন্ধু বসো। এই বসো তুমি। এই টুপিওয়ালা, এই কালো টুপিওয়ালা, মাছের উপরে বসো। না চলো এখান থেকে ভাগো, চলে যাও না তো। এই বসুন সবাই। আমি দীর্ঘক্ষণ আলোচনা করব, একটা একটা করে বলবো। আমি রাহিমের মতো অত কোকিল কন্ঠি করে বলতে পারবো না। কি বললাম বুঝলেন তো? আমি এই তেতো তেতো করেই বলবো। যে কথা বলছিলাম, যে অনেক কথা আছে যেগুলো আমি বিশ্বাস করতে চাই না। আচ্ছা, এখানে 80 বছর বয়স হয়েছে এরকম কোন লোক আছেন? একটা লোক হাত তুলুন তো। মিনিমাম 70 বা 80। আচ্ছা, আপনার কত? 70 পার হয়েছে? মাশাআল্লাহ, 70 পার হয়েছে। আপনারও মনে হয়েছে বাপজি, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমার দিকে ফিরুন, আপনাদেরকে কয়েকটা যুক্তি দিয়ে কথা বলি। আমি বেশি হাদিস কোরআন জানি না, ওই জন্য বলতে পারছি না। তো যেটাই জানি বলবো, একটু পরে বলবো। আচ্ছা, আপনি আজ থেকে 70 বছর আগে আপনাদের এলাকায় যে গরুগুলো ছিল, আচ্ছা এই গরুগুলো আগে কি এরকম গরুই ছিল না অন্য গরু ছিল? কেমন এরকমই গরু ছিল তো? বা আগে কি চারটে পাঁচটা পা ছিল, এখন চারটে হয়েছে? গরুর আগে 3টে কান ছিল, এখন 2টো হয়েছে। এরকম কোনো ব্যাপার আছে? আছে? একই রকম আছে তো? আছে। আচ্ছা, তাহলে বানর থেকে মানুষ হলো, এটা নয় পরিবর্তন হলো। তা পৃথিবীর কই আর অন্য কোনো প্রাণী পরিবর্তন হয়ে মানুষ হচ্ছে না কেন? ভাবতে তো এটা অবাক লাগে, লাগে না? লাগে। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলছি, শুনে নেন। বানর থেকে মানুষ হয়েছে, আচ্ছা এই কথাটা চার্লস ডারউইনের থিওরি এটা, তাই তো? ডারউইন কত বছর আগে বলেছে? কত বছর? ধরে নেন 20 বছর আগে বলেছে, যুক্তি এবং তর্কের খাতিরে। 20 বছর, 30 বছর, 50 বছর আগে ধরে নেন বলেছে। আচ্ছা বলুন তো, এখন বিজ্ঞানের যে উন্নতি, 50 বছর আগে এই উন্নতি ছিল? কথা বলুন। ছিল না? ছিল না। তাহলে চার্লস ডারউইন যদি 50 বছর আগে কথা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, এ কথা ভুল বলে বর্তমান বিশ্বে এটা প্রমাণ করা সম্ভব। যদি বলছেন কেন? আচ্ছা, এখন আপনারা জানেন যে দেশি গরুর পেটে হাইব্রিড বাছুর হচ্ছে, এটা দেখেছেন? ইনজেকশনের মাধ্যমে হচ্ছে না? হচ্ছে। দেখছেন দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে যমুনা পাড়ি ছাগলের যৌবনের সম্পর্ক করে দিয়ে দেখবেন ওই রকম যমুনা পাড়ির মতো বাচ্চা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। কি আবিষ্কার? যে একজন অস্ট্রেলিয়ান গরুর বীর্যকে নিয়ে ডাক্তারবাবু একজন দেশি গরুর জরায়ুতে সেই বীর্যটা পুশ করে দিলে সেই অরিজিনাল না হলেও মোটামুটি ওই আপনার বিদেশের গরুর মতো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। এবার আপনাকে বলছি, ঘোড়ার গাধা, এরা দুজন মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু হয়, তার নাম খচ্চর। খ চয় চয় র, খচ্চর, তাই না? এরা দুজন মিলন করলে এরকম একটু সম্ভাবনা বাচ্চা হয়, তাই তো? আচ্ছা, এবার আপনাকে বলুন তো, একটা ঘোড়া আর একটা গরুর সঙ্গে মিলন করিয়ে দেন জোর করে, বা একটা গরুর বীর্য নিয়ে ঘোড়ার জরায়ুতে ভরে দেন। আচ্ছা বলুন তো, ঘোড়ার জরায়ুতে যদি গরুর বীর্য দেওয়া হয়, আচ্ছা বলুন তো দেখি, তার ঘোড়ার পেটে গরুর বাচ্চা হবার সম্ভাবনা আছে না নেই? নেই। অসম্ভব, হতে পারে না এটা, একদম হতে পারে না। বিজ্ঞানের যুগে যদি এটা কেউ বলে, তাহলে সে গড় রহস্য মানুষ, গরু সে। তাহলে বানর থেকে যে মানুষ হলো, এটা হলো কি করে? গাধার ঘোড়াতে মিলন করলে খচ্চর হওয়ার সম্ভাবনা আছে, এটা হয়ও, এটা দেখতে পাই। কিন্তু বানরের পেট থেকে মানুষ হলো কি করে? তো অবাক লাগে। মানে এটা তো মিথ্যা, মিথ্যা, চরম মিথ্যা। এটা আমি বিশ্বাস করি না। আমার আর এক জায়গাতে বিশ্বাস নেই, কারো জানা থাকলে বলে দেবেন, আমি মেনে নেব। আমার জানা নেই, আমার জ্ঞানের বাইরে। সেটা কি? আমাদেরকে বলা হয়েছে ছোট থেকে যে পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, তাই না? তাহলে আমার গাড়িতে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়িটা ধরে নাও পৃথিবী, আমার গাড়িটা পৃথিবী। তা আমার গাড়িটা ছোট গাড়ি, আমার গাড়ির ভিতরে একটা স্করপিও গাড়িকে যদি বলি ঢোকাবো, আচ্ছা এটা কি সম্ভব? আমার ড্রাইভার বলছে তা তো সম্ভব নয়।
কি করে ঢুকবে? আমি বললাম যদি পৃথিবীর থেকে যদি সূর্য 13 লক্ষ গুণ যদি বড় হয়, তাহলে সূর্য পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে? এটা আমার মাথায় আজও ঢোকে না, আমার মাথায় আজও ঢোকে না, কার মাথায় যে ঢুকেছে। তবে হ্যাঁ, হাদিস কোরআন কিন্তু আমার এই পর্যন্ত জানা নেই যে কোথাও উল্লেখ করছে যে পৃথিবীর থেকে সূর্য এত লক্ষ গুণ বড়, আমার এটা জানা নেই। কারো জানা থাকলে প্লিজ একটু হেল্প করবেন, এটা আমার জানার বাইরে। বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র, ভূগোলের যারা ছাত্র, যারা এইসব ব্যাপারে জানো, তোমাদের কাছে হেল্প চাচ্ছি, আমাকে একটু হেল্প করো বন্ধু, আমার এটা বিশ্বাস হয় না। যেটা কেমন করে? হ্যাঁ, কোরআনে এটা আছে যে সূর্য চন্দ্র নিজে নিজে কক্ষপথে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা আছে। কিন্তু আমি বলছি যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ যদি বড় হবে, পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে, ও আরো আছে কি করে? আমার অবাক লাগে, আমি এটা ঠিক আমার ঈমান আসে না। দুই, যে কথা বলতে বলতে এত দূরে এলাম, সেটা হচ্ছে এই জানুয়ারির ইতিহাস, এটা সত্য মিথ্যা বলতে পারবো না, পড়েছি, পড়ে আপনাকে বলে দিচ্ছি। জেনাস 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 বলে একটা দেবী ছিল, তার বাড়ি হচ্ছে রোমানে। কোথায় বললাম? রোমান। রোমানের রাজার নাম ছিল তখনকার দিনে যে নেমু। কি নাম বললাম? নেমু। এই নেমু রাজার একটা ধারণা ছিল যে এই যে দেবীটা, জেনাস নামক দেবীটা, এই দেবীটার একটা পাওয়ার, একটা এক্সট্রা পাওয়ার আছে। পাওয়ারটা কি না, এই দেবীটা সামনের দিকে যেটা দেখতে পায়, পিছনের দিকেও সেটা দেখতে পায়। তার মানে এই দেবীটা আগামী বছরে কি হবে এটাও বলতে পারে, গত বছরে কি হয়ে যায় এটাও বলতে পারে। এই দেবীটার এত পাওয়ার। এটা ইতিহাসে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের 690 বছর আগে রোমানের এই দেবীটার আগমন ঘটেছিল। রাজা নাম ছিল নেমু। উনি বলছেন যে এই দেবীর একটা পাওয়ার ছিল, ইনি গত বছরের ক্ষমতাও বলে দিতে পারতেন, আগামী 1 বছরের ক্ষমতা বলে দিতে পারতেন। আচ্ছা বলুন তো দেখি আগামী দিনে কি হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? জোরে বলুন একটু, কেউ জানে না তো। এই দেবী বলছে জানে, এটা রাজা মানে দাবি যে দেবী জানে। আচ্ছা বলুন তো এটা শিরকি কথা কি কথা নয়? কথা। এই জন্য নাম করা হয়েছে, জেনাস নাম থেকে জানুয়ারি নামটা এসেছে। জানুয়ারি মানে এই গত বছরের ব্যাপারটাও জানে, আগামী বছরের ব্যাপারটাও জানে, এটা শিরক। এই নামটা মুখে উচ্চারণ করা যাবে না। যদিও আমরা গণতন্ত্র দেশে বসবাস করি, এই হিসাবে বলা যেতে পারে জানুয়ারি, এটা ভিন্ন ব্যাপার। তবে এইটাকে নিয়ে জানুয়ারি পালন করা এটা হারাম, চরম হারাম। যারা এটাকে পালন করবে অবশ্যই কিয়ামতের মাঠে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার হাসর হবে। এটা মাথায় রেখে দিয়েন, এটা পৃথিবীটা চালাকি করার জায়গা নয়। 1 বছর গত হয়ে গেল, আপনার আজকে দিনে রাতে দোয়া করা দরকার। ইমানদার দোয়া করবে, আল্লাহ 1 বছর গত হয়ে গেল, কেমন করে দিনগুলো চলে গেল আমার জানার বাইরে, দয়া করে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এটা মোমেনের কাজ। গ্রামের মোড়লেরা, এই গ্রামের মোড়ল হতে শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাচ্ছে আর মসজিদের টাকা গুনছে, বুঝলেন? আর জলসার কমিটি হচ্ছে, আর ঈদগাহের সদস্য, ঈদগাহের কমিটি, এরা গ্রামের মোড়ল। মোড়ল আপনি সবকিছু করতে পারেন, সব টাকা গুনতে পারেন, জুম্মার দিনে কই এটা বলতে পারলেন না যে আমাদের গ্রামে যদি একটা ডিজে মাইক বক্স যদি 1 জানুয়ারিতে বাজে, গ্রামের তরফ থেকে তাকে 2000 টাকা জরিমানা দিতে হবে। ওই এই নিয়মটা করা গেল না মোড়ল? মোড়ল শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাবার মোড়ল, হ্যাঁ? আর মসজিদের টাকা গোনা মোড়ল, হ্যাঁ? শুধু বক্তা ভাড়া করে আনছে টাকা নিয়ে। জি, আমিও নিয়েছি টাকা, নিইনি বলবো না, নিয়েছি টাকা। বক্তা ভাড়া করে আনছে, বলছে আপনারাই বলুন, আমরা মানবো না। আগামী বছর আবার আসবেন, কত টাকা নিবেন বলবেন, সব দিব, কিন্তু মানতে পারবো না। এই যদি আমাদের মানসিকতা হয়, কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে। হবে কি হবে না? হবে তো, অবশ্যই হবে। তাহলে এটা একটা পরীক্ষার জায়গা। আমরা গত করে দিলাম 2022, 23-এর জন্য পরীক্ষা আবার রেডি হতে হবে ইনশাল্লাহ, ইবাদতে রেডি হতে হবে ইনশাল্লাহ। আমরা কোনো গান বাজনাতে বিশ্বাসী নয়, বিশ্বাসী একদমই নয়। এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, যারা প্রস্তুতি গ্রহণ করেছেন এটা তবলিগি জলসা, এখন থেকে তওবা করে নেন ইনশাল্লাহ। আর এইটা আটকাতে গেলে প্রত্যেক গার্জেন আপনি আপনার বেটাকে আটকান, তাহলে গ্রাম আটকে যাবে।
10টা গার্জেন বলুন তো যে আমার ছেলেকে জানুয়ারি মাসে কোনো রকমের অনুষ্ঠানে যেতে দেবো না, দায়িত্ব নিয়ে বলছি। তো 10টা গার্জেন বলুন দেখি, কই কটা আছেন যে দায়িত্ব নিয়ে বলছে আমি আমার বেটাকে জানুয়ারি কোন অনুষ্ঠানে আমি সাপোর্ট করব না? আছেন কেউ? নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি একটা ঢোল কিনে দিয়েন প্রয়োজনে। হাত যদি তুলতে না পারেন একটা ঢোল কিনে দিবেন।